জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तो मां के चरणों में अगर थोड़ी सी भी जगह मिल जाए तो समझ लो उसका जीवन जो है वो धन हो गया, একটু नहीं जाएगा। অর্থাৎ তার কোনো চিন্তার কোনো কারণ থাকা উচিত নয়, থাকে না তো তার जीता जाता প্রমাণ সঞ্জয় দা। কেননা এই কিছুদিন আগে একজন বললো, বলে সঞ্জয় দা আপনাকে 25 বছর ধরে আমরা একইভাবে দেখে যাচ্ছি টিভিতে, মানে রহস্যটা ঠিক বুঝতে পারলাম না। বলে একজন বলল, আমি বললাম রহস্য শুধু একটাই, এই যে এই মাতাজি চালিয়েছে, চালাচ্ছে, এবং যতদিন ওনার মর্জি থাকবে, যতদিন ওনার কৃপা থাকবে যে আমি মানুষের জন্য কিছু করতে পারি, উনি আমাকে চালাতে থাকবেন, বাস। এটাই সত্যি, অতি সত্য কথা। क्या भाई भगवान के हमारे बस में कुछ भी नहीं, सच में कुछ नहीं। আমরা কে? আমাদের মতো লাখ লাখ কোটি কোটি হাজার হাজার মানুষ আছে, আমরা সবাই অতি সাধারণ। কিন্তু মায়ের কৃপায়, মায়ের কৃপা যার উপরে থাকে সে একটু শান্তির নিঃশ্বাস নেয়, সে কিছু সফলতার গন্ধ পায়, সে জীবন একটু সচ্ছলতা পায়। সে একটু সমস্যাগুলি থেকে রক্ষা পায়। घटना, अगर आप हैं तो मुझे किस बात की फिक्र। আপনি যখন আছেন তখন আমার আর কোনো চিন্তা নেই। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি আরম্ভ করব বেশ কিছু নয়, উদাহরণ বেশ কিছু, বাট বিষয় একটাই যে রিসেন্টলি কিছু লোক আমার কাছে এসছে, আমার ক্লায়েন্ট এসছে, তাদের একটাই বক্তব্য যে তারা বিভিন্ন কারণে কিন্তু ঠকে গেছে। কিছু কিছু ছক দেখে আমি বললাম যে হয়তো আপনার যে জায়গা আপনি ঠকে গেছেন, হয়তো সেই জায়গাটা একটু পূর্তি হতে পারে অমুক সময়ের মধ্যে, অমুক বছরে, অমুক সময়তে, অমুক মাসে, অমুক দিনে। কিন্তু কিছু কিছু লোককে বললাম যে না ভাই, আপনারা ধরে রাখতে পারেন যে আপনারা ঠকে গেছেন, বেশিরভাগ মানুষ দুটি জিনিসে মেনলি ঠকে যায়। তিনটে জিনিস বলবো আমি মেনলি। প্রথম হলো অবশ্যই অর্থকড়ি, তুমি অসময়, তুমি কষ্টের মধ্যে আমার কাছে কিছু টাকা ধার করলে, আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার আমার কি কোনো অধিকার নেই? তোমার অধিকার কি সেই টাকাটা তুমি মেরে চলে যাও, যে টাকাটা তুমি ধার করেছো? হ্যাঁ, যার লজ্জা শরম নেই তার কিছুই আসা যায় না। কিন্তু যে বেচারা দিয়েছে, যে ধারটি দিয়েছে, একটা গুড ফেথে দিয়েছে, একটা বিশ্বাস করে দিয়েছে, একটা ভালো মনে দিয়েছে, তাকে তুমি ঠকিয়ে কোথায় যাবে ভাই?
स्वर्ग नरक सब एखाने हिसाब सब यही होगा भैया जाबे कोथाय द्वितीय कारणे मानुष ठके जाए मानुषेर कथाय जखन से विश्वास करे अमुक लोक आमाके कथाटा बोललो अमुक लोक এটা আমার কাছে চায় বা আমার জন্য অতটাই অনুভব করে সে আমাকে ভালোবাসে সে আমার হাত ধরে চলতে চায় সে আমার পাশে দাঁড়াবে আমি বলছি না সবাই সবাইকে কথা বলে ঠকায় না একদমই না নইলে দুনিয়ায় চলতো না কিন্তু বেশ একটা শ্রেণী আছে বলে না তাদের কথার কোনো মূল্যই থাকে না আর যাকে তারা বলেছে আর তারা খুব বিশাল ভাবেই কিন্তু কথাগুলো শুনিয়ে দেয় তারা দিব্যিও কাটে তারা ভগবানকে স্মরণ করেও কথা বলে দেয় যে ভগবানের দিব্যি মা কালীর দিব্যি আমি কিন্তু যা বলছি অতি সত্য কথা বলছি অথচ তার কথা এক বিন্দু সত্য নয় মানুষ কথাতে বিশ্বাস করে দেখা যায় সে ঠকে গেছে আরে ভাই তুমি কেনই বা বললে তোমাকে তো কেউ বাধ্য করেনি তুমি কেন প্রতিজ্ঞা করলে তুমি কেন দিব্যি কাটলে अरे जुबानी तो सब कुछ है भाई আপনার ভেতরে ঢুকে কে দেখেছে মানুষ তো মানুষের কথাটাই নিয়ে চলে না ঠিক আছে ভাই যা বলছে ভদ্রলোক বলে যে ভাই ঠিক আছে ভাই ও যা বলছে হয়তো ঠিকই বলছে আমি তা বিশ্বাস করি সে বিশ্বাস করে মানুষের কথায় কিন্তু শেষ পর্যন্ত সে অনুভব করে যে সত্যি সে তার কথা শুনে ঠকে গেছে আরেকটা জায়গা বেশ বেশ একটা শ্রেণী আছে যারা করে ছেলের জন্য করে মেয়ের জন্য করে স্ত্রীর জন্য করে স্বামীর জন্য করে বন্ধুর জন্য করে বান্ধবীর জন্য করে প্রেমিকের জন্য করে প্রেমিকার জন্য করে প্রতিবেশীর জন্য করে আত্মীয় স্বজনদের জন্য করে ভালো মনে করে শ্রদ্ধা ভক্তি নিয়ে করে কিন্তু তার বিনিময় তারাই যখন দেখে যে তারাই যাদের জন্য সে করেছে তারাই যখন ওকে বদনাম দেয় তারাই যখন তার মুখে থুথু ফেলে বা তার সম্বন্ধে বাজে কথা বলে তখন গায়ে লাগে ভাই সে ভদ্রলোক হোক ভদ্র মহিলা হোক তার গায়ে লাগবে সত্যি আমি এত করলাম ঠিক আছে আমি মেনে নিলাম নেকি কারোর কুয়ে মে ডাল ঠিক আছে তোমাকে কৃতজ্ঞ হতে হবে না কিন্তু তুমি অন্তত অকৃতজ্ঞতা জানিও না তুমি অন্তত আমাকে বদনাম করো না তুমি আমাকে অন্তত ছোট করো না তুমি অন্তত আমার অপমান করো না
আমি তো ভালো মনেই তোমার জন্য করেছি যেটুকুনি করেছি ভাই। কতটা যে মানুষ নিজেকে তখন মনে করে যে সে ঠকে গেছে। এবং সত্যি সেই মানুষকে দোষ দেওয়ার কোনো লাভ নেই। সে বেচারা ঠকে ঠকে ঠকে, মানে অনেক মানুষদের দোষ দেওয়া উচিত, তারা ঠকে ঠকে এমন হয়ে গেছে যে তাদের মনের মধ্যে থেকে বিশ্বাসটাই উঠে গেছে। তার জন্য আজকে আমরা জীবনে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আগেকালে কি শুনতাম, গ্রামে একটা লোক যদি মুশকিলে পড়তো তাহলে পুরো গ্রামটা দাঁড়িয়ে যেত। আজকে আপনি সমস্যায় পড়লে হয়তো আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব আপনার হাসি ঠাট্টা করবে। আমি সবার কথা বলছি না, কিন্তু আমি দুনিয়ার হাল বলছি, দুনিয়ার হাল শোনাচ্ছি দর্শক বন্ধু। এতটাই নিষ্ঠুর হয়ে গেছে মানুষ। There's a saying, we live in a cruel world. আমরা একটা নিষ্ঠুর পৃথিবীতে বসবাস করি। কাহাওয়াত আছে ভাই, ইংলিশ কাহাওয়াত, আমার নয়, কোনো জ্ঞানী মানুষই হয়তো বলেছে। That's why we need to be careful. সতর্ক, সাবধান। সচেতন। And চেষ্টা করা উচিত যে আমি নিজে সমস্ত দিক দিয়ে সেলফ সাফিসিয়েন্ট। আমি সমস্ত কিছু আমার যেটুকুনি আমার দায়রার মধ্যে, বা যেটুকুনি আমার জীবন, বা যেটুকুনি আমার পৃথিবী, আমি তার মধ্যে যাতে আমি একটু সচ্ছল থাকি। সেই কারণে এই জ্যোতিষ শাস্ত্র, হয়তো এই শাস্ত্রের আবিষ্কার 5,000 বছর আগে, হয়তো এই কারণে যে মানুষ নিজেকে সমস্ত দিক দিয়ে একটু যেন ঠিক রাখতে পারে। কেন সেই জায়গা আছে, সেই পরিস্থিতি এসে গেছে। কে কার উপরে আর নির্ভর করবে, আশা করবে? আর আজকাল ছেলে মেয়েদের উপরই আশা করা যায় না। যুগ এখন মা বাবারা বলে কি, আরে তারা ভালো থাকুক বাস, আর আমাদের কিচ্ছু লাগবে না, এটাই বলে। কিন্তু কোনো এককালে তো এমন ছিল না। কোনো এককালে ছিল না ভাই, আমার ছেলে বড় হলে মেরা बुढ़ापा का सहारा बनेगा, वो भी दिन थे, তারা ধরেই নিত আমার বয়স হয়ে গেলে আমার বাচ্চা কাচ্চারা আমাকে নিশ্চয়ই দেখবে। কিন্তু আজকে উল্টোটা বলে, না ওরা ভালো থাকলে আমরা ভালো, সঞ্জয় দা আমার কিছু লাগবে না, ওরা ভালো থাকুক। তার জন্য নিজেকে একটা সক্ষম, সেলফ সাফিসিয়েন্ট, মজবুত রাখার জন্য এই জ্যোতিষ শাস্ত্র, আমি যাতে জীবনে প্রত্যেক পরিস্থিতির মুখোমুখি, সামনা, পাঞ্জা লড়তে পারি, ঠেকাতে পারি, পেরে উঠতে পারি,
প্রত্যেক পরিস্থিতির, সে যতই গম্ভীর হোক। এই কিছুক্ষণ আগে একটা মেয়ে খুব বাজেভাবে ঠকে গেছে একটা বিয়ে করে, মানে তার সোনা গয়না দয়না তো সব তার নিজের স্বামী, সেগুলো তো খেয়ে নিয়ে শেষই করে দিয়েছে, বন্দুক রেখে টাকা পয়সা সব নষ্ট ডয়ছয় করে দিয়েছে। বরঞ্চ তার নামে দেখছো কিছু লোন, কয়েক লাখ টাকা লোন নিয়ে পর্যন্ত নিয়ে সে বেচারি স্ত্রী জানে না। এই কান্নাকাটি করে এই 1.5 ঘন্টা আগে আমার কাছে এসেছিল, খুবই ঘাবড়ে সেই বেচারি জানেই না এসব, ভাবছে জানিই না কোথায় যাবে, সে ঘাবড়াও মত। মীন রাশি, তার মাথার উপরে শনি, তোমাকে ধৈর্য তো রাখতে হবে। উপায় আমি বলতে পারি, কিন্তু শনির কিছু চাবুক তো তোমাকে খেতে হবে ভাই। বড় ঠাকুরের কিছু তো ভাই, উনি কিছু তো শাসন তোমাকে এবার করবে। তাহলে তুমি সেটা যদি বড় ঠাকুর না করে, তাহলে তোমাকে কেউ বড় ঠাকুর আর বলবে না। চিন্তা করি যে ঠকে যাওয়ার এই যে অনুষ্ঠানে যে করছে, আমি মানে এই যে রিসেন্ট এই ঘটনা শুনে আমি কথাগুলো এই বললাম, কিভাবে একটা মানুষ, একটা মহিলা, আর শুনবেন তার বিয়ে ক বছর হলো, 14 বছর, বাচ্চা কাচ্চা নেই, 14টি বছর হয়ে গেল, তারপরও জানতে পারছে যে এই অবস্থা, নিঃস্ব করে দিয়েছে তাকে। আসুন দর্শক বন্ধু কথা বলি, দাও বাবু। माँ चरणों में आया दास तेरा, चरणों में जगह तू दे देना, माँ चरणों में। জয় মাতা দি। কে কেমন আছো, কোথা থেকে বলছো, কে বলছো বলো একটু। কোথায়? রানাঘাট। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? নিজের নাম কি? আরে তোমার নাম তো বলো। আমার নাম হচ্ছে বিজয় রায়। বিজয়, জন্ম তারিখ বলো বিজয়। 21/10/1997। সময় যদি বলো। সময় হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান কোথায়? রানাঘাটে। আচ্ছা, বিজয় 97 ইন বন। তোমার কুম্ভ লগ্ন এবং তোমার মিথুন রাশি। দাঁড়াও, শুক্র, নিশ্চয়ই তোমাদের বাড়ি নিজেদের, নিশ্চয়ই তুমি কিছু লেখাপড়া কমপ্লিট করতে পেরেছো। একদম ঠিক। নিশ্চয়ই তুমি কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারোনি। না না, এখনো হয়নি। হবেও না। আচ্ছা, হ্যাঁ, ওটা হবেও না। 3 বুধ
অবস্থানটা দেখি বাবু। বুধ 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 বুধ। আর এই ভালোবাসা ব্যাপারেও কিছুটা ব্যর্থ, হ্যাঁ কি না? হ্যাঁ একদম ঠিক। এবার তোমার জীবনে কি করতে হবে দেখি আগে। চন্দ্র আর রবি, চন্দ্র আর রবি, দেখি ভাই। চন্দ্র আমার মনে হচ্ছে তোমার কেরিয়ার ডিস্টার্ব করছে বিজয়। তুমি বিশেষ কিছু উল্লেখজনক করতে পারছো না বর্তমানে। না না আমি কিছু করতে পারছি না। আমি ঠিক বললাম না ভুল? একদম ঠিক বলেছে। এখনো বলা যেতে পারে যে 30 বছর বয়সে এসেও তুমি কিন্তু ব্যর্থ, হ্যাঁ কি না? একদম ঠিক একদম ঠিক। এমনি সঙ্গে সঞ্জয় আমি আমার ছকে এমনি কোন কোয়াটা আমি পাওয়ারফুল আছে আপনি বলেন। পাওয়ারফুল আমার জেনে তুমি কি করবে? তোমার তো বলছি, তোমার তুমি কি 30 বছর বয়স পর্যন্ত কিছু উল্লেখজনক করতেই পারলে না, তারপর তুমি আবার পাওয়ারফুলের কথা কোথা থেকে এসছে? মানুষের কর্মই তো মানুষের ধর্ম, তার সেই তার কর্মই তো তার পরিচয়। অবশ্যই অবশ্যই একদম। কি পরিচয় দিতে পারছো তোমার কর্মের, বলো এবার? না তেমন কিছু করতে পারছি না স্যার। এমনি কিভাবে কিছু করতে পারবো কি স্যার? এই বয়সে এসে এই প্রশ্ন তুমি করছো, কি বলবো আমি? রাহুটাও ডিস্টার্ব, শনিও বকরি। না ভাই, একটা ভালো জ্যোতিষীর কাছে যাও তুমি খুব শিগগিরই, বাস বলে দিলাম, নইলে একটু প্রবলেম আছে ভাই জীবনে। আচ্ছা একটা প্রশ্ন করতে হবে স্যার? হ্যাঁ বলো। বলছি আমার জন্য ইষ্ট দেবী বা দেবতা কে হবে একটু বলে একটু। দেখো আমি তোমাকে পার্টিকুলারলি এইভাবে আমি কাউকে তোমাকে, কিন্তু তোমার ছক বলছে যে ভগবান শিবকে যদি তুমি মানে ওনার যদি তুমি নামের সিমরন করো, ওনাকে মানো, বাবার শিবলিঙ্গতে সোমবার অন্তত তুমি জল ঢালো, তাহলে সেটা তোমার পক্ষে একটু উপকার হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। বাবা প্রচন্ড ডিস্টার্ব। তুমি এখন 21 বছর 22 বছর বয়সের ছেলে নয় ভাই, 30 বছর হয়ে গেছে। 30 বছর বয়সের ছেলে সংসার টানার মতো কিন্তু ক্ষমতা রাখে এবং টানছে। তুমি এখন ভাবছো আমি যে কিছু করতে পারবো, মানে এতদিনে কিছু করা উচিত ছিল। আর কিছু না, অন্তত একটা জ্যোতিষীর কাছে অন্তত যাও। একটা নিজে যদি পারছো না, তাহলে জ্যোতিষ ভাইয়ের সাহায্য নাও। যে গ্রহ দশাগুলো তোমার জীবনকে বিরক্ত করছে, সেই দোষগুলিকে তুমি খণ্ডন করাও। সোজা কথা ভাই, বলে না তুমি নিজে যদি হাঁটতে পারছো না, তাহলে কারোর হাত নিয়ে তুমি চলো। এটাও কাহাওয়াত আছে। If you cannot walk alone, hold somebody's finger and try and walk. There's no harm. তাতে তুমি ছোট হবে না। माँ चरणों में आया दास तेरा, चरणों में जगह तू दे देना। माँ चरणों में चरणों में भी मैया दर्शन पा लिया।
হ্যাঁ দর্শক বন্ধু, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে আপনারা সঞ্জয়দাকে অবশ্যই পেতে পারেন, চিরদিনই পেয়েছেন। সঞ্জয়দার গোড়া থেকে এই তিনটেই চেম্বার, নিজস্ব চেম্বার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা। আর সঞ্জয়দার সঙ্গে যারা ফোনে বিচার করায় ভিডিও কলের মাধ্যমে, তাদেরকে অগ্রিম ভিজিট জমা করাতে হয়, এবং আপনারা করিয়ে এসছেন। আপনারা জানেন সঞ্জয়দা কতটা এই ব্যাপারে প্রম্পট, মানে শিগগিরই কাজটা করে দেয় আপনাদের। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি প্রীতম বলছি, মালদা জেলা থেকে। ও প্রীতম, বলো কার সম্বন্ধে জানবে বাবু? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো প্রীতম। 16/11। 16/11/2005। সময় বলো প্রীতম। রাত্রি 12টা। আচ্ছা, জন্মস্থান মালদা জেলা। দেখছি, রাত 12টা। মালদা। তোমার সিংহ লগ্ন এবং তোমার মেষ রাশি, সিংহ লগ্ন মেষ রাশি, চতুর্থপতি মঙ্গল, মঙ্গল মঙ্গল বক্রী। মন যেন বলছে লেখাপড়া চলছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এবং বেসিক এডুকেশন অবশ্যই তুমি কমপ্লিট করবে। এবার দেখিনি উচ্চশিক্ষা পারবে কি নয়। হ্যাঁ, তুমি উচ্চশিক্ষা পর্যন্ত তুমি যেতে পারো, 100% যেতে পারো, এবং উচ্চশিক্ষা অর্জন করার মতো মানুষ কোথাও আছে, একই না? আছে 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 আছে, একদম সেই দিকে যাওয়া উচিত, সেই প্রিপারেশন নেওয়া উচিত, সেই পরীক্ষাগুলো দেওয়া উচিত সময় মতো। মন বলছে, ছক বলছে, আশা করি হয়ে যাবে। ব্যবসা, 1 মিনিট, সিংহ লগ্ন সপ্তম পতি, 1 মিনিট আগে ব্যবসা পারবে কিনা সেটা তো দেখিয়ে বাবা। হ্যাঁ, ব্যবসাও তুমি পারতে পারো। তুমি ওষুধের ব্যবসা করতে পারো, তুমি লিকুইড প্রোডাক্ট তুমি করতে পারো, তুমি কম্পিউটার জাতীয় ব্যবসা করতে পারো, তুমি লোহা লক্করের ব্যবসা করতে পারো, এগুলো তুমি করতে পারো। মানে খাবারের ব্যবসা চলবে না, জামা কাপড়ের ব্যবসা চলবে না, বুঝেছো? যেগুলো বলেছি সেগুলোর মধ্যে থেকে তোমাকে কোন একটা বেছে নিতে হবে। दर्शन पा लिया, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছো বাবু? মালদা থেকে বলছি, শ্রীময়ী মুখার্জি আমার নাম। শ্রীময়ী, হ্যাঁ। ওকে, শ্রীময়ী কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 14/10/2005। 14/10। সময় বলো শ্রীময়ী। হ্যাঁ, বিকেল 4:28। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। ওকে। শ্রীময়ী মীন লগ্ন এবং কুম্ভ রাশি, চতুর্থপতি। দাঁড়াও একটু, বুধের অবস্থানটা আগে দেখি ভাই।
মনে হচ্ছে লেখাপড়া হয়তো খুব একটা আশামূলক চলছে না, চলছে কি? ওরকম মানে কলেজে যেরকম মানে খুব একটা যে আহামরি চলছে তা কিন্তু নয়, চলছে কি? না 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 হ্যাঁ। আর আমার যতদূর মন বলছে তোমার অনার্সটা কেটে যায়নি তো? না না আচ্ছা, বাড়ি থেকে দূরে গিয়ে একটু লেখাপড়া করছো? না দূরে না, বাড়ি থেকেই তো করছি। আচ্ছা, বাড়ি থেকে করছো। জানি না এখনো কোন ইয়ার, এখন সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। তাহলে এই জায়গায় একটা বাধা আছে বাবু। হ্যাঁ, এই গ্রাজুয়েশন কমপ্লিট করতে তোমার একটা বাধা আছে, ভুলবে না আমার কথা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে তুমি কি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? না আমার একটি ভাই আছে। দেখো, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে ভাই, এবং আমার যতদূর মন বলছে এই বাড়িতে তোমরা যে থাকো সেটা হয়তো বাপির ব্যক্তিগত নামে নয়। না। ঠিক বললাম? হ্যাঁ। আর একটা লাস্ট কথা তোমাকে আমি বলি যে তোমার শরীরও ভালো যায় না, তোমার বয়স অল্প, কিন্তু শারীরিক দিক দিয়ে তুমি ভোগশ্রীময়ী, ঠিক না বল? হ্যাঁ হ্যাঁ, আমার শরীর খুব উইক, আমি একটুতে অসুস্থ হয়ে পড়ি। আর আমার গ্রোথ হয় না, আমি প্রচন্ডই পাতলা। তা আমি কি করে জানি সেগুলো? হ্যাঁ, আমি কি করে জানি এত কিছু কথা? তাই জন্য তো আপনার কাছে আসা, মানে আপনাকে ফোন করা। ঠিক করতে হবে বাবু, সব ঠিক করতে হবে। ঠিক না করলে মুশকিল হয়ে যাবে বাবু, সব দিক দিয়ে মুশকিল হয়ে যাবে। শরীর যদি ভালো না থাকে লেখাপড়া কমপ্লিট হবে না, লেখাপড়া যদি কমপ্লিট না হয় অশিক্ষিত থেকে যাবে। হ্যাঁ। না ভাই, জানি না, এর উপায়গুলো করতে হবে সঠিক। জ্যোতিষ ভাইয়ের কাছে গিয়ে তোমাকে এগুলো প্রতিকার করাতে হবে বাবু, নইলে পরবর্তীকালে একটু প্রবলেমটা বেড়ে যাতে না যায়। ঠিক আছে? আর কি ভবিষ্যতে একটু মানে কি মানে মানে কি করতে পারি? কি করতে পারি আমি জানি না, আগে তো লেখাপড়া নিয়ে টানাটানি করতে পারি আবার কি? যেখানে তোমার লেখাপড়া নিয়ে টানাটানি আমি দেখছি, সেখানে কি করবে তুমি? দেখি ব্যবসা করতে পারো কি নয় সেটাও দেখে নিচ্ছি। ব্যবসা বা কোনো সেটাও নেই, জানি না। এটা খুব একটা মনের মতো আশামূলক কিছু খুঁজে পাচ্ছি না। আর সত্যি বলবো, তোমার এই যে বিগত 2.5 বছর, সত্যি বলো তুমি, তোমার খুব একটা ভালো যায়নি, হ্যাঁ কি না? তোমার কিন্তু প্রচুর চোখের জল ফেলতে হয়েছে 2.5 বছরের মধ্যে। আমি কি ঠিক বললাম না ভুল? না, তুই সত্যি বলো, আমাকে মিথ্যে বলবে না একদম। কথা যদি কেউ অন্য বলে দেয় মেনে নেবো। যাও, মাতাজির বলাচ্ছে এগুলো, আমি নয় ভাই, আমি কেউ নয়। মাতাজির গরিব ভক্ত, চিরদিন বলে এসছি, ছিলাম, আছি, থাকবো, গরিব ভক্ত। জয় মাতা দি, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, অরিন্দম সাহা। অরিন্দম, কার সম্বন্ধে জানবে অরিন্দম? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। 14/1/1998। 89। আমার নিজের কর্মসংস্থানের জন্য। 1 মিনিট, 89 তো? 14 জানুয়ারি 1989। সময় বলো। 14/1। সময় বলো, সময়, টাইম। ওই 11টা দুপুর। দুপুর। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বোলপুর হসপিটাল।
হ্যালো, হ্যাঁ 1 মিনিট। কর্ম নিয়ে জিজ্ঞাসা করলে সরকারি চাকরি তো এই জন্মে হবে না। সরকারি চাকরি হবে না? না হ্যালো, না, সরকারি চাকরি হবে না? আমার চোখে পড়ছে না। আচ্ছা, হয়ে গেছে কি? আমার কোন দিকে যাওয়া আছে, কোন দিকে যাওয়া উচিত আমার? কেতু বুধ দাঁড়াও, কেতু। কোন দিকে যাওয়া হলে আমার ঠিক হবে? ব্যবসা 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 ব্যবসা। তোমাকে কি করবো? হ্যাঁ কি করবো বলে দিচ্ছি। মেশিন সংক্রান্ত কোনো ব্যবসা তুমি করতে পারো, কম্পিউটার বা মোবাইল নিয়ে তুমি ব্যবসা করতে পারো, খাবারের ব্যবসা তুমি করতে পারো, জামা কাপড়ের ব্যবসা তুমি করতে পারো, এগুলো আছে। মানে সিংহার প্রিয় ব্যবসা করতে পারো। তোমার চাকরিতে সচ্ছলতা নেই, আজ পর্যন্ত চাকরিতে সচ্ছল হয়েছো? ঠিক ঠিক বলো, হ্যালো, আজ পর্যন্ত চাকরিতে সচ্ছল হয়েছো? না হয় মানে এক্সাম মানে কম্পিটিশনের এক্সামের প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, ভগবান তোমার মঙ্গল করুক ভাই, ভালো থেকো। ইন বন, 35-36 বছর হয়ে গেল, এখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে বড়বাবু। ঠিক আছে, ভালো কথা। আর সেখানে আমি এক কথা বলেছি, তুমি কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত নয়। টাইম হয়ে গেছে বাবু, ঘড়ির কাঁচা কাঁটা কাটা কাটা বলছে যেতে 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 হবে। কিন্তু সঞ্জয় দাকে তো টিভিতে তো সারাদিন কেবল টিভিতে চলতেই থাকে ভাই, কোনো না কোনো চ্যানেলে, কোনো বাংলা চ্যানেলে, কোনো গ্লোব চ্যানেলে, আবার ফোনেও সঞ্জয় দাকে ফেসবুক খুললে কিন্তু চেহারা একবার অন্তত দিনে দেখতেই হবে ভাই। সেটা আমি প্রতিজ্ঞা করেছি, সবাই যাতে আমাকে একবার করে দেখতে পারে। ফেসবুক খুললে আমার একবার দেখবেন, এইটুকুনি ব্যবস্থা করে রেখেছি ফেসবুকের সঙ্গে। তো মা চরণों में आया दास तेरा, माँ चरणों में आया दास तेरा, चरणों में जगह तू दे देना, माँ चरणों में। जय माता दी।